আর এদিকে আরেকটি আপডেট আপনাদের সামনে জানাতে চাইবো যে আরজি করে অভয়াকে ধর্ষণ করে খুন যে ঘটনা এবং তাতে এবার অভয়ার গাড়ির চালককে তাকে তলব করলেন সিবিআই আধিকারিকরা। আজকে হাজিরার নির্দেশ দেওয়া হয়েছে সিবিআই তরফ থেকে। আরজি করে যে ঘটনা ঘটলো, যে নক্ষরজনক ঘটনা ঘটেছে, যাতে দেখা যাচ্ছে সারা বিশ্ব জুড়ে প্রতিবাদ চলছে এবং প্রত্যেকে সুবিচারের আশায় রয়েছেন। সেখানে একের পর এক যারা ব্যক্তি এই অভয়ের সঙ্গে কোনো না কোনোভাবে জড়িত, তাদের প্রত্যেকে সিবিআই স্ক্যানারে রাখা হয়েছে। আর এবার অভয়ের গাড়ির চালককে তলব করলেন সিবিআই আধিকারিকরা। কি আপডেট আমরা জানবো অর্ণবের কাছ থেকে। অর্ণব, একবারই দেখো, তার গাড়ির চালককে তলব করা হয়েছে এমনটাই কিন্তু খবর সূত্র মারফত জানা যাচ্ছে। তবে সেক্ষেত্রে তাকে কি কারণে ডাকা হয়েছে সেইটা নিয়ে কিন্তু ধোঁয়াশা রয়েছে যে এর আগে কোন রকম সে অস্বাভাবিক কিছু দেখেছিল কিনা, এই ডাক্তারের সাথে যেটা হয়েছিল, বা কোন রকম হুমকির সম্মুখীন হয়েছিলেন কিনা এই নির্যাতিত চিকিৎসক, সেই সমস্তই কিছু তারা জানতে চান। এই জন্য তারা অভয়ার সঙ্গে যারা রিলেটেড, অর্থাৎ তার বাবা মা, তার বাড়ির লোক, তাদের সাথেও কথা বলেছেন। এখন তার গাড়ির চালককেও তলব করা হয়েছে বলে সূত্র মারফত খবর পাওয়া যাচ্ছে। এবং যদি তার গাড়ির চালক আসে, তার কাছ থেকে কিন্তু হাসপাতালে সে কখনো অস্বাভাবিক কিছু দেখেছিল কিনা সেটাই জানার চেষ্টা করবেন সিবিআই এর তদন্তকারী আধিকারিকরা, এমনটাই খবর সূত্র মারফত পাওয়া যাচ্ছে। বেশ, ধন্যবাদ তোমাকে অর্ণব। যে খবরের দিকে আমরা নজর রাখছিলাম এবং আমাদের প্রতিনিধি অর্ণব জানাচ্ছিলেন যে এবার অভয়ের তার যে ড্রাইভার তাকে কিন্তু এবার তলব করা হয়েছে। এবং আমরা এর আগেও দেখেছিলাম যে তার সঙ্গে যারা জড়িত এবং তার বন্ধু, তাদেরকেও তলব করা হয়েছিল। একই সঙ্গে শেষ দিন অভয়া যাদের সঙ্গে রাতের খাবার খেয়েছিলেন তাদেরকেও তলব করা হয়েছিল। আর এবার অভয়ের গাড়ির চালককে তলব করলো সিবিআই। আর এবার অভয়াকাণ্ড নিয়ে সরব হলেন নির্ভয়ার মা। মুখ্যমন্ত্রীকে তীব্র কটাক্ষ নির্ভয়া মায়ের। মুখ্যমন্ত্রীর হাতে আইন কানুন রয়েছে, উনি কার বিরুদ্ধে সরব হচ্ছেন প্রশ্ন তুললেন দিল্লির নির্ভয়ার মা। যে খবর দেখাচ্ছে এই মুহূর্তে আপনাদেরকে, অভয়াকাণ্ড নিয়ে এবার সরব হলেন নির্ভয়ার মা। তিনি সরাসরি প্রশ্ন করছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে, অর্থাৎ এ রাজ্যের মুখ্যমন্ত্রীকে, যিনি এই কাণ্ড নিয়ে ইতিমধ্যেই পথে নেমেছেন। এবং সেখানেই প্রশ্ন করছেন নির্ভয়ার মা যে মুখ্যমন্ত্রীর হাতেই তো আইন কানুন রয়েছে, তাহলে উনি কার বিরুদ্ধে সরব হচ্ছেন, কি বলছেন তিনি, শুনবো। एक दूसरे पे थोप रही है, प्रदर्शन कर रही है, बजाय कि वो उस केस पे काम करे, महिला सुरक्षा पे बात करें, अपने कानून में जो भी कमियां हैं उसको पूरा करें। लेकिन नहीं, वहाँ पे तो जिनके जो मुख्यमंत्री हैं उनके अंदर स्वास्थ्य मंत्रालय है, उनके अंदर सारे उनके रूल है, पुलिस है, और वो नहीं समझ आ रहा है कि वो किसके खिलाफ प्रदर्शन कर रही है, किससे फांसी मांग रही है। रूल तो उनके हाथ में है, कानून वो उनके हाथ में है। चिंताजनक है कि जो भी वहाँ डॉक्टर्स आवाज उठा रहे हैं उस बच्ची के लिए, अपनी सेफ्टी के लिए, उनको दबाया जा रहा है। প্রধানমন্ত্রীকে চিঠি আইএমএর। চিকিৎসকদের দাবি নিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে চিঠি আইএমএর। কর্মক্ষেত্রে নিরাপত্তা নিয়ে আইন প্রণয়নের দাবি এবং কর্মক্ষেত্রে সিসি ক্যামেরার নজরদারি বাড়ানোর দাবি জানিয়েছেন চিকিৎসকরা। এবং সেই পরিস্থিতি, অর্থাৎ সেই পরিপ্রেক্ষিতে কিন্তু এবার তাদের এই চিঠি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে, যেখানে আরজিকর কাণ্ড নিয়ে ইন্ডিয়ান মেডিকেল অ্যাসোসিয়েশন বা আইএমএ শনিবার সারা দেশে কর্মবিরতি পালন করেছে। আমরা সেই ছবিও দেখিয়েছিলাম আপনাদেরকে। এবার দোষীদের কড়া শাস্তি এবং নারী নিরাপত্তার দাবি জানিয়েছেন তারা। আরজিকর অভয়কে ধর্ষণ করে খুন, আর এবার কড়া পদক্ষেপ কেন্দ্র সরকারের। কেন্দ্রকে 2 ঘন্টা অন্তর রিপোর্ট দিতে হবে, আইন শৃঙ্খলা নিয়ে রিপোর্ট পাঠাতে হবে, মেল, হোয়াটসঅ্যাপ বা ফ্যাক্সের মাধ্যমে পাঠানো যাবে সে রিপোর্ট। সমস্ত রাজ্য কেন্দ্রশাসিত অঞ্চলকে বার্তা স্বরাষ্ট্র মন্ত্রকে। কলকাতা আরজিকরে যে ঘটনা ঘটলো, যে নারকীয় হত্যাকাণ্ড ঘটলো এবং তার পরবর্তী সময় কিন্তু এবার এই নির্দেশিকা সামনে আসে, বলা যায় একটা কড়া পদক্ষেপ কেন্দ্র সরকারের। কারণ কেন্দ্রকে 2 ঘন্টা অন্তর রিপোর্ট দিতে হবে এমনই কিন্তু বলা হচ্ছে। এবং একই সঙ্গে আইন শৃঙ্খলা নিয়ে রিপোর্ট পাঠাতে হবে, মেল, হোয়াটসঅ্যাপ বা ফ্যাক্সের মাধ্যমে পাঠানো যাবে যে রিপোর্ট। সমস্ত রাজ্য কেন্দ্রশাসিত অঞ্চলকে এই বার্তা দেওয়া হয়েছে স্বরাষ্ট্র মন্ত্রকের তরফ থেকে।
আরজি করে অভয়াকে ধর্ষণ করে খুন, যে নক্কারজনক ঘটনায় গোটা বিশ্ব আজ প্রতিবাদ করছে, সরব হয়েছেন প্রত্যেকে এবং প্রত্যেকটা দিন কোনো না কোনো প্রতিবাদ চলছে। তবে আসল তথ্যকে এবং পরবর্তী সময়তে এরকম কোনো ঘটনা না ঘটে সেই ক্ষেত্রে কিন্তু এবার কড়া পদক্ষেপ, আরো কড়া পদক্ষেপ কেন্দ্রীয় সরকারের। আরজি করে অভয়ার সঙ্গে যে ঘটনা ঘটেছে সেই ঘটনা থেকে শিক্ষা নিয়ে এবার রাজ্য সরকার বড় ঘোষণা করলো। রাজ্যের যারা চিকিৎসকরা রয়েছেন, নার্সরা রয়েছেন, তাদের সুরক্ষার জন্য, অর্থাৎ মহিলা যারা চিকিৎসক নার্সরা রয়েছেন তাদের সুরক্ষার জন্য, যারা রাতে নাইট শিফটে ডিউটি করেন তাদের জন্য ইতিমধ্যেই রাত্রির সাথী নামে এক কর্মসূচির কথা ঘোষণা করা হয়েছে, যেখানে যদি কোনো রকম কোনো সমস্যার সম্মুখীন হন তাহলে তারা 100 নম্বর বা 112 নম্বর ডায়াল করে সেটা পুলিশকে জানাতে পারবেন, বা পুলিশ বা যে স্থানীয় যে থানা রয়েছে সেই থানার সঙ্গে তাদের যোগাযোগ থাকবে। এছাড়াও যাতে মহিলাদেরকে ডিউটি রাতের বেলায় কম দেওয়া যায় সে বিষয়েও কিন্তু চিন্তাভাবনা করা হচ্ছে। তবে ইতিমধ্যেই যাতে মহিলারা, অর্থাৎ যে সমস্ত চিকিৎসক রয়েছেন, নার্সরা রয়েছেন, মহিলারা, তারা যাতে রাতের বেলায় যে ডিউটি করতে গিয়ে তাদের যাতে কোনো রকম কোনো সমস্যার সম্মুখীন না হতে হয় সে কারণে এই রাত্রির সাথী নামে কর্মসূচির কথা ঘোষণা করা হয়েছে রাজ্য সরকারের পক্ষ থেকে। ক্যামেরায় মহিষের সঙ্গে তুলিকার রিপোর্ট, রিপাবলিক বাংলা, কলকাতা। আর এই মুহূর্তে ব্রেকিং নিউজ দেখাচ্ছ রিপাবলিক বাংলা আপনাদেরকে। অভয়াকাণ্ডে মামলা এবার সুপ্রিম কোর্টে। সোশ্যাল মিডিয়া থেকে অভয়ের নাম ও ছবি সরাতে মামলা, যে খবরের দিকে নজর রাখছি আমরা এই মুহূর্তে। সোশ্যাল মিডিয়া থেকে অভয়ের নাম এবং ছবি সরাতে মামলায় পার্টি করা হয়েছে সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মগুলিকে। আগামী 20 অগস্ট এই মামলার শুনানি রয়েছে। আমরা দেখলাম যে এই ঘটনার পর যেভাবে প্রত্যেকে সরব হয়েছিলেন এবং সোশ্যাল মিডিয়াতে লাগাতার যেভাবে ছবি পোস্ট করা হচ্ছিল, লেখা পোস্ট করা হচ্ছিল, প্রতিবাদ জানাচ্ছিলেন প্রত্যেকে। এবার দেখা যাচ্ছে যে সোশ্যাল মিডিয়া বিভিন্ন যে প্ল্যাটফর্মগুলি রয়েছে সেখান থেকে অভয়ের নাম এবং ছবি সরাতে মামলা, যে মামলা সুপ্রিম কোর্টে, এবং এই মামলায় পার্টি করা হয়েছে সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মগুলিকে। আরও একবার জানাবো আপনাদেরকে যে এই মামলার কিন্তু আগামী 20 অগস্ট শুনানি রয়েছে, অর্থাৎ সোশ্যাল মিডিয়া থেকে সরানো হোক আরজি করে নির্যাতিতার নাম এবং একই সঙ্গে ছবি, প্রত্যেকটা ব্যাপারে কিন্তু দাবিতে সুপ্রিম কোর্টে আবেদন করা হয়েছে। অভয়কাণ্ড নিয়ে তোলপাড় গোটা দেশ। আমরা দেখেছি যে বলিউডের অনেকেই এটা নিয়ে সরব হয়েছেন এবং সেখানে এই বলিউডে অভয়ার খুন ধর্ষণ নিয়ে একটা আলোড়ন পড়ে গেছে বলা যায়। এবার দোষীদের করা শাস্তির দাবি জানালেন অভিনেতা অনুপম খের। তিনি এবার সরব হলেন। আমরা দেখলাম যে এক এক করে অভিনেতা, অভিনেত্রী প্রত্যেকে এই বিষয় নিয়ে সরব হয়েছেন এবং প্রত্যেকেই বলছেন যে এই নক্কারজনক, নিন্দাজনক ঘটনা একটা বিচার চাই, যারা প্রকৃত দোষী তাদের শাস্তি হোক। আর এবার দেখা গেল এই নিয়ে মুখ খুললেন, দোষীদের কড়া শাস্তির দাবি জানালেন অনুপম খের। বর্ষণের অভিনেতা, তারও একই দাবি যে দোষীদের কড়া শাস্তি হোক। অভয়কাণ্ডে তোলপাড় গোটা দেশ। আমরা দেখেছিলাম আয়ুষ্মান খুরানা, করিনা কাপুর খান প্রত্যেকে সরব হয়েছেন, আলিয়া ভাট। আর এবার এই অভয়কাণ্ড নিয়ে সরব হলেন অভিনেতা অনুপম খের। বলিউডের প্রভাব পড়েছে এবং সেখানে এবার দোষীদের কড়া শাস্তির দাবি জানাচ্ছেন অনুপম খের। उन्हें अभी आज ही जितनी जल्दी हो सके, जितने भी इसके पीछे अपराधी हैं, वो राक्षस हैं, उनको सजा बीच चौराहे पर मिलनी चाहिए और इसकी सजा सिर्फ सजाए मौत है और कोई सजा नहीं है। आवाज उठाना बहुत जरूरी है दोस्तों, आवाज उठाइए, आवाज उठाइए। 14 আগস্ট মধ্যরাতে যেভাবে আরজিকর হাসপাতালের এমার্জেন্সি বিভাগে ভাঙচুর করা হয়েছে সেখান থেকে শিক্ষা নিয়ে কিন্তু এবার কলকাতা পুলিশের পক্ষ থেকে 24 আগস্ট পর্যন্ত, অর্থাৎ আজকে থেকে 24 আগস্ট পর্যন্ত কোনো রকমভাবে জমায়েত, মিটিং, মিছিল, সমাবেশ করা যাবে না। এই নির্দেশিকা ইতিমধ্যেই জারি করা হয়েছে কলকাতা পুলিশের পক্ষ থেকে। শুধু তাই নয়, আরজিকর হাসপাতাল এবং তার সংলগ্ন যে এলাকা রয়েছে সেখানে 5 জনের বেশি কোনোভাবেই জমায়েত করা যাবে না, এই নির্দেশিকা জারি করা হয়েছে। এবং যদি কোনো রকম ভাবে এই নির্দেশিকার অমান্য করা হয় তাহলে আইনি পদক্ষেপ নেওয়া হবে, কঠোর শাস্তির বিধান দেওয়া হয়েছে। অর্থাৎ যে বিএনএসএস যে 223 নম্বর ধারা রয়েছে সেই অনুযায়ী শাস্তি দেওয়া হবে কলকাতা পুলিশের পক্ষ থেকে। ইতিমধ্যেই এই নির্দেশিকা জারি করা হয়েছে। আমরা এই মুহূর্তে রয়েছি আরজিকর হাসপাতালের সামনে, যেখানে ইতিমধ্যে যাতে কোনো রকম আর কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটে ইতিমধ্যে সেই ফোর্স মোতায়েন করা হয়েছে। আমরা মহিষের সঙ্গে তুলিকার রিপোর্ট, রিপাবলিক বাংলা, কলকাতা।